নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। এসবিআই এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই, সেই জেলার মধ্যেই তোমাদের পোস্টিং হচ্ছে। এখানে আবেদন করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? যারা মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট তারাও যেমন এলিজিবল, যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও এলিজিবল, কারণ বিভিন্ন পোস্ট যার জন্য যোগ্যতাও বিভিন্ন। বয়স কি লাগবে? 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স, তবে আপার এজ লিমিট না থাকলেও 18 থেকে 40 বছরের মধ্যে যেসব প্রার্থী আছো তারা আবেদন করতে পারবে। এখানে মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। তোমাদের যেটা করতে হবে, অবশ্যই কমেন্টে জানাতে হবে যে তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা আসাম থেকে, কারণ অনেকে আছো যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও আমার ভিডিও দেখো, তারা আসাম ASM টাইপ করবে। যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে তারা JKD টাইপ করবে। এছাড়া যদি আদার স্টেট থেকে দেখো তাহলে সেই স্টেটের নাম অবশ্যই কমেন্টে জানাবে। এই ভিডিওটা মেনলি তোমাদের ফর্ম ফিল আপ রিগার্ডিং, অর্থাৎ তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই ব্যাপারে থাকবে। ঠিক আছে, ফর্ম ফিল আপটা তোমাদের দেখানো হবে একদম স্টেপ বাই স্টেপ। তার আগে তোমাদের একটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, অনেক দিন তোমাদের দেওয়া হয় না। তো আজকে যে প্রশ্নটি সেটি হলো, বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? অপশন এ সুখবীর সিং, অপশন বি বিবেক যোশী, অপশন সি জ্ঞানেশ কুমার, অপশন ডি পুষ্পিতা রয়। তো এর সঠিক উত্তর অবশ্যই তোমাদের কি করতে হবে? কমেন্টে জানাতে হবে। অবশ্যই প্রত্যেকে, যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে জানিও। ঠিক আছে, চলো। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল পেজে ভিজিট করেছি। তো এখানে প্রথমে তোমাদের এখানে অ্যাবাউট আস অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকে তোমাদের কেরিয়ার সেকশানে গিয়ে ক্লিক করতে হবে। যখনই তুমি কেরিয়ার সেকশানে গিয়ে ক্লিক করবে, দেখো একটু স্ক্রল করে নিচের দিকে নামবে এবং এখানে তোমাদের পরবর্তী দেখো তোমাদের ভিউ ভ্যাকেন্সিজ, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যে স্টেপগুলো বলছি সেই স্টেপগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে। এখানে তোমরা যখনই দেখবে তখন প্যান ইন্ডিয়াটা সিলেক্ট করবে। প্যান ইন্ডিয়াতে সুবিধাটা কি আছে, যে অর্থাৎ ভারতের যে কোনো জায়গায়, অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হবে এবং সেটা কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গা তোমাদের অপশানে থাকবে। ঠিক আছে, তো বর্তমানে কোন কোন বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে এবং সেখানে তোমাদের নিয়োগ চলছে সেগুলো দেখে নাও। সেই সব পোস্টগুলো দেখতে পাচ্ছ। বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্ট রয়েছে, এগুলো গ্র্যাজুয়েশন যোগ্যতা, দেখতেই পাচ্ছ যে গ্র্যাজুয়েশন দেওয়া রয়েছে। তারপর ডেভেলপমেন্ট ম্যানেজার রয়েছে, ডিভিশনাল সেলস ম্যানেজার রয়েছে, রিটেল এজেন্সি। ঠিক আছে, এরপরে দেখো জোনাল এরিয়া ম্যানেজার। তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টটাকে তুমি প্রথমে আগে দেখে নিলে এবং সেই পোস্ট সম্পর্কে কিছু এখানে ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু ক্লিয়ার করা রয়েছে, যেটা তোমাদের ইন্টারভিউয়াররা কিন্তু এই ব্যাপারে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে। তো এবার তুমি যদি সব কিছু দেখার পরে তারপরে কি করবে, তোমাকে যেটা করতে হবে, তোমাকে এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, প্রথমে আমি গ্র্যাজুয়েশনের ব্যাপারটা ক্লিয়ার করি, তারপরে আমি 10th দিকে যাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাবে যে অ্যাপ্লাই পজিশনস, এখান থেকে তোমাদের প্রথমে তোমার ফুল নেম, তারপরে তোমার এখানে দেখো ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ, যেহেতু ফাইন্যান্স তো ফাইন্যান্স এখানে সিলেক্ট করা আছে। প্যান ইন্ডিয়া দেওয়া রয়েছে, তোমার মোবাইল নাম্বার, একটি রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে বসাতে হবে এবং এখানে তোমাকে তোমার সিভি বা বায়োডাটা তোমাকে আপলোড করতে হবে। এবার যদি তুমি সিভি বায়োডাটা যদি না বানাতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে স্যার বায়োডাটা কীভাবে বানাতে হয়, স্যার বায়োডাটা কিভাবে বানাতে হয় সেই রিগার্ডিং ভিডিও আনুন। যদি তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট আসে তাহলে বায়োডাটা রিলেটেড ভিডিও তোমাদের জন্য আমি প্রোভাইড করতে পারি। ঠিক আছে, যে কিভাবে বায়োডাটা বানাতে হয়, কারণ এই সব জায়গায় কি হয়, বায়োডাটার ওপর কিন্তু ডিপেন্ড করে, যত সুন্দর তুমি বায়োডাটা বানাবে যে তার উপরই কিন্তু তোমাদের সিলেকশনটা নির্ভর করে। ঠিক আছে, তো এটা তুমি দেখে নিলে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি যে পোস্টে ইন্টারেস্টেড আছো সেই পোস্টটি তোমাকে সিলেক্ট করতে হবে এবং এখানে জন্য তোমাকে তোমার যোগ্যতা যেটা লাগবে সেটা হলো তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগবে। এবার চলে যাচ্ছি আমি এর পরবর্তী হচ্ছে আমি আবার কেরিয়ার সেকশনে চলে গেলাম। তো এখানে কেরিয়ার সেকশনে যাওয়ার পরে অ্যাবাউট আস এবং কেরিয়ার সেকশনে গিয়ে ক্লিক করার পরে তোমাদের দেখো কেরিয়ার সেকশনে গিয়ে ক্লিক করার পরে জয়েন অ্যাজ লাইভ মিত্র, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এবার এখানে যখনই তুমি ক্লিক করবে দেখো পরবর্তী হচ্ছে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো অ্যাডভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এসবিআইতে। সেখানে তোমাদের কি কাজ করতে হবে সেই কাজের সম্পর্কে কিছু এখানে দেয়া রয়েছে। ঠিক আছে, কাজের ডিটেলসটা দেয়া রয়েছে এবং কেন তুমি এখানে যুক্ত হবে, কি কি কাজের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকবে। ঠিক আছে,
তো তোমাকে কত ঘন্টা তোমাকে কাজের জন্য সময় দিতে হবে সেগুলোর ব্যাপারে ক্লিয়ার করা আছে। মেন যে ব্যাপারটা এখানে দেয়া রয়েছে সেটা হলো এখানে ন্যূনতম বয়স 18 বছর, ম্যাক্সিমাম এজ লিমিট নেই, তবে 18 থেকে 40 হোক 45 হোক অ্যাপ্লাই করা যাবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস, দেখতেই পাচ্ছ ক্লাস 10 পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। পরবর্তী হচ্ছে যে এখানে দেখো তোমরা আবেদন করতে গেলে তোমাদের এখানে কি করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এখানে তুমি মিস্টার মিসেস তুমি সিলেক্ট করে নেবে, তারপরে হচ্ছে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, তারপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বার, তোমার ভ্যালিড ইমেল আইডি, তোমার অ্যাড্রেস, তারপরে তোমার স্টেট তুমি এখান থেকে সিলেক্ট করবে। স্টেটের জন্য তুমি অপশান তুমি পেয়ে যাবে, ঠিক আছে। পেজটাকে যদি তোমাদের এই পেজটা যদি ওপেন না হয় তাহলে তুমি একটু রিফ্রেশ করে নেবে, তাহলে কিন্তু পেজটা তোমাদের ওপেন হয়ে যাবে, ঠিক আছে। যখনই তুমি স্টেটের অপশানে ক্লিক করবে তুমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে। যদি ত্রিপুরা থেকে বিলং করো তাহলে ত্রিপুরা সিলেক্ট করবে, যদি আসাম থেকে বিলং করো তাহলে আসাম সিলেক্ট করবে, আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা এখানে অপশান তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। দেখো এই যে অপশান ওয়েস্ট বেঙ্গল, তারপরে হয়ে গেল। হওয়ার পরে দেখো লোডিং দেখাচ্ছে, অর্থাৎ সিটি এবার লোডিংয়ে দেখাচ্ছে। এবার তুমি তোমার সিটি যেটা রয়েছে সেই সিটি তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে কিন্তু তুমি যে কোনো সিটি থেকে তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে কোন সিটি থেকে তুমি বিলং করছো। তো এখানে আমি যেমন দেখো এখানে আমি হুগলি সার্চ করছি, দেখো যখনই আমি হুগলি বলে টাইপ করলাম আমি এখানে হুগলি দেখাচ্ছে। এরপরে তোমার পিনকোড নাম্বারটা বসিয়ে নেবে, বসানোর পরে আর অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেসটা তোমাদের দিতে হবে যা আধার কার্ডে মেনশন আছে। এরপরে ক্যাপচা কোডটা বসিয়ে দেবে, এই চেকবক্সে ক্লিক করবে এবং সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের এই ফর্ম তোমাদের সাবমিট হয়ে যাবে, যেখানে 10th পাস যোগ্যতা প্রয়োজন যদি এসবিআই লাইফ অ্যাডভাইজারে আবেদন করতে চাও। বাদবাকি তোমাদের বাদবাকিগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম, ঠিক আছে। সম্পূর্ণ পার্মানেন্টভাবেই কিন্তু এই নিয়োগ করা হচ্ছে, এবং যেটা তোমাদের আগে দেখালাম গ্র্যাজুয়েশন যোগ্যতায়, সেখানে যদি আবেদন করতে চাও সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং প্যান ইন্ডিয়া সিলেক্ট করেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। তো আবেদন করার জন্য যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিজিট করতে পারবে গুগলে সার্চ করে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটাই কাজ করতে হবে, ভিডিওটাতে একটি লাইক করে দিতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং তোমরা কোন স্টেট থেকে দেখছো সেই স্টেটের নাম অবশ্যই কমেন্টে জানাতে পারো। এছাড়া তোমরা যদি বায়োডাটা রিলেটেড যদি ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা সেটাও কমেন্টে জানাতে পারো। এখনের মতো এটুকুই, টাটা।